ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। লোন নিয়ে বাড়ি করে চলে গেলেন, এটা আপনার জানা যায় হবে না। জান্নাত তো বহুদূরের কথা, জানা যায় নেই, আপনার জানা যায় হবে না। আমি বলেছি, আমার পরামর্শ নেন, ভালো হবে। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন 5 বছর, তাহলে লোন দেওয়া লাগবে না। 3 বছর কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। 5 বছর কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার আছে, এটা হবে? লোন খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, তবে যেটা কর্জ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না। এই 4টার 3টাই কঠিন, উপরের 3টে। তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো, ওটা গেল। আপনি শহীদ হবেন কিনা, কোনটা যে শহীদ, এদেশের মাটিতে তো সবাই শহীদ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। এখন কে যে শহীদ তা তো বলা যায় না, কাজেই কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। আমিও পেট ব্যথায় মারা গেলাম, তো এই যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না। 4, সূরা মুলক 30 আয়াত, খুব সহজ। রাতে পড়ে শুইবেন, এশার সালাতের পরে এসে পড়ে নেবেন, তারপরে শুয়ে যাবেন। ডান কাতে শুইবেন। সব সময়তে পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই। শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না। আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে, এটা হিসাব নেই। ঘুমানোর সময়তে সুন্নাত হলো ডান কাতে। বুঝাতে পারলাম না? ঘুমানোর সময় সুন্নাত কিভাবে ঢুকে গেল? আরে শোনো, পশ্চিম দিকে পা করে শুয়ো না। বগুড়াতে কোথায় একদিন প্রোগ্রামে গেছিলাম, এক লোক বলছে এসে যে এই যে পূর্ব দিকে পা করে, পশ্চিম দিকে পা করে শুয়ে আছে, বক্তব্য শুনবো না, তাই বলছে আমাকে। দেখেন তো তার আকীদা কেমন। অথচ শোয়ার বিধান হলো ডান কাত, পা কোন দিকে আছে সেটা নয়। আর পেশাব পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না। একটা আর একটাতে ঢুকে গেছে, তার নাম বাংলাদেশ। ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এসেছে। আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো মুকশেদুল মুমিনিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন অবিবাহিত ছেলে মেয়ে দেখি, কি রে কি আছে লেখা, একটু দেখতো। সবাই দেখে মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ, হেডলাইনই ভুল। তো এখন ওখানে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে একবারে পুরো আলোচনা লিখে রেখেছে। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম। এই হেডলাইনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়। সবই আল্লাহর আদেশের, আল্লাহর আইনের, আল্লাহর হুকুমের বিরোধী, কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লাকুম ফাতু হারসাকুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। ফাতু হারসাকুম, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। সম্মানিত দিনী ভাই বোন, ধর্ম বিকৃত আছে পৃথিবীতে। পরিবেশ দুর্বল হবে এমন কিছু করতে হবে না আবেগে। আর আপনাকে আমার কথার সাথে সাড়া দিতে হবে না। আর খুব ভদ্রতা বজায় রাখতে হবে, এই জন্য যে জনগণ অনেক বেশি।
যেভাবে তারা ব্যবস্থাপনা নিয়েছিল তাদের একবার নাগালের অনেক বেশি হয়ে গেছে। কাজে আপনারা যদি নিজেরা ধৈর্যের পরিচয় না দেন তাহলে পরিবেশ কন্ট্রোল হবে না। আর আপনাকে আমি বারবার বলে থাকি, আমি নির্বাচন করতে আসিনি, আমি এসেছি আপনাকে পরকালমুখী করার জন্য। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন আর আমি আপনাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসাটুকু অল্প সময়ের জন্য বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি যেভাবেই কঠিনভাবে বলি, আপনাকে আমি কোনো সময় উপেক্ষা করিনি। এটা বক্তব্যের গতি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। 32 বছর থেকে বলছি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়। বক্তব্য কেমন হবে? এই যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই না হু, দুই চোখ লাল হয়ে যেত, অস্তা গাজাবু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মন জোরো যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। এইভাবে তিনি বক্তব্য দিতেন। বক্তব্যের গতি ছিল ভিন্ন। সেটা কিভাবে কণ্ঠস্বরে কি কি যে বললো। আর কণ্ঠস্বরে বক্তব্য দিলে অনেক মিথ্যা কথা, কথার মধ্যে কথা লাগাতে হবে, নইলে সুর টিকবে না। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয় যে পাপের দুনিয়াবি শাস্তি আছে। উল্লেখ্য যে মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, তবে 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এর নাম মুরতাদ, এ ধর্ম ত্যাগী হয়েছে, একে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। 2 কেসাস, আমি আপনাকে হত্যা করেছি, আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে। এখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তো এখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, কেননা আপনি মাফ করে দিয়েছেন। 3, বিবাহ করার পরে যদি যে জেনা করে তাহলেও তাকে হত্যা করতে হবে। একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কোনো মহিলা কোনো পুরুষ যদি জেনা করে তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয় তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না, তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে হবে না, আমি ঘোষণা করে দিলাম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। বড় অন্যায়ের কথা বলছিলাম, কেউ যদি জেনা করে ফেলে তাহলে তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। অবাক, যাদের ঘটে গেছে তাদের কি হবে? তাদের তো আর বিচার হচ্ছে না। আল্লাহর সাথে জড়িত পাপ, তাকে চিন্তা করতে হবে না, দিনরাত কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি, এ তো মানুষকে অপমান করা হয়নি, এ তো একটা রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না। বলছিলাম, নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি হয় 80 লাঠি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলুন, মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ। মদ খেলেও মহাপাপ হবে, জুয়া খেললেও মহাপাপ হবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমরা যেটাকে এদেশে জুয়া বুঝি, সেটা
পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বুঝে সেটা, প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটা এই জুয়া। আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া, আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া। আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টন লাগিয়ে রেখেছ, আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছ, তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে, আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা। বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলছে, পাগল হয়ে গেছে বাপ বেটা, গরু ছাগল হয়ে গেছে কখন কখন। বোকা ছেলে, তুমি ব্রাজিলের পতাকা বাড়ির উপরে চাপাও, তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তোমার মাথায় ঢেলে দেবে। ও হলো ইহুদি, ও হলো খ্রিস্টান, তোমার মুখে লাথি মারাই তার কাজ। তোমার সুযোগ পেলে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মহান আল্লাহ বলছেন, মোহাম্মদ, ইহুদি তোমাকে কোনোদিন মানবে না, মোহাম্মদ খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মানবে, তুমি খ্রিস্টান হও তাহলে মানবে। এ কথা আল্লাহ বলছেন, লান্তার জান কাল ইয়াহুদান নাসারা, কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান। আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে, তোমার একটু লজ্জা হয় না? তারই ফেস্টন দিয়ে তুমি সারা রাত দেখো, তোমার একটু হিসাব হয় না? চলে শোনো, যেইটা খেলাতে হার জিত নেই, শরীর চর্চা নেই, তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে, সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলা। আল্লাহ রসুল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাতাত খালে আদৌফি দামে খেঞ্জির, কে যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জাব, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে, সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো, তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছো। আর এই ছেলে, তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই। তোমার মা, তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায়, গেমস খেলা দেখায়, মোবাইল দিয়ে দেয় তোমার মা। আর তোমার মা আছে কোনটা এ নিয়ে, টিভিতে স্টার জালসা নিয়ে। বলো, তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ? না, ওর বাপ বেশি খারাপ। এ বউকে বুঝাতে হবে, নাহলে তালাক দিতে হবে। অযথা সৌদি আরবে থাকে, রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, এক বৈঠকে 3 তালাক দিয়ে দুইজন দুই জায়গাতে কান্নাকাটি করছে। আরে চোখের সামনে বউ স্টার জালসা নিয়ে বসে আছে, পুরুষের বেটা, পুরুষ তোমার চোখের সামনে চলে কি করে? কে বলেছে তুমি পুরুষ? আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি তাহলে আমি বক্তব্য দেব না। কিসের আপনি পুরুষ? আপনার জানা সত্ত্বে আপনার চোখের সামনে আপনার বউ স্টার জালসা নিয়ে বসে থাকে, আর আপনি বলছেন আমি মুসলমান, তাহাজ্জুদ পড়েন, হুয়া কুয়া বাড়ি। হুয়া কুয়া মানে প্রায় মানুষই ভালো না, এটা আমার পূর্বের ধারণা। এরপরেও নিজেকে খাটো করে 2 দিন বাঁচার প্রয়োজন নেই। পরিবারের আপনি মালিক, পরিবারের উপর শক্ত হয়ে বসবাস করবেন, শক্ত মজবুত হয়ে। তাহাজ্জুদ পড়েন, এটাও করেন, এটা করলেন না, তাহাজ্জুদ পড়লেন না, তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না। তাহাজ্জুদ দিয়ে সফল হওয়া যাবে না বিচারের মাঠে, আপনার বিচার কঠিন হবে। আপনি পিতা, আপনি দায়িত্বশীল, বিচারের মাঠে আপনাকে জবাবদিহি হতে হবে। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, জুয়া খেলিও না, মদ খায়ও না, মূর্তির আস্তানায় যাও না, লটারি ক্রয় করো না, এটা শয়তানের কাজ, মহাপাপ। লটারি ক্রয় করা যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এই বলে যদি আপনি 20 টাকা দিয়ে লটারি কিনেন, তো 1 থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত কান্নাকাটি করেছেন, আল্লাহ আমি 1 থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সারা জীবন মাপ চাইতে থাকলেন। বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে গিয়ে বলবো,
আপনি তো খুব ক্ষমতাধর নবী, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি কত সম্মানী মানুষ, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন। তখন তিনি বলবেন, না 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 না, আমি একটা মানুষকে এক থাপড় দিয়ে মেরেছিলাম, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আবার তোমরা যাও 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 যাও। এভাবে মুসা আলাইহিস সালাম বলবেন। তো মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরে একটা লোককে মারা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি ক্রয় করা তেমন পাপ, দুটাই মহাপাপ। কথা মনে হয় বোঝাতে পারিনি, দুটাই মহাপাপ। জীবনে কোনোদিন লটারি ক্রয় করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি। এক, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মা। 2, আল্লাহর নবী বললেন মদ খায়ও না, মদ হলো পাপের মাথা। আল্লাহ রাসূল বললেন মদ নেশাদার দ্রব্য, পান করো না, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি। 3টে, 1 পাপের মা, 2 পাপের মাথা, 3 পাপের চাবি। তো 3টে কথার সমন্বয় কি? চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সবকিছু দেখতে পাবেন। পাপের মা মানে এটা আসল, এটা হয়ে গেলে সব হয়ে যাবে। তার মানে মদ খেলেও মাকেও গালি দিবে, বউকে গালি দিবে, একই রকম। বউয়ের সাথে অন্যায় করতে চাইবে, মায়ের সাথে অন্যায় করতে চাইবে। কেন? তার এখন আর বিবেক নেই, বিবেক কাজ করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই পাপের মা, এ হলো পাপের মাথা, এ হলো পাপের চাবি। খুব খারাপ জিনিস। পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেননি যে না, যদি বিবাহের আগে হয় 80 লাঠি, যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা, চুরি হাত কাটানো, এভাবে নেই। সুদ খেয়েছে তোবা করো, ঘুষ দিয়েছে তোবা করো, জেনা করেছে তোবা করো, মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও। কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা, এটা পাপের মা, এটা পাপের চাবি। কোনো পাপের সাথে এই ভাষা নেই। আমি মনে হয় ভালো করে কথা বুঝাতে পারি না। কথা কি স্পষ্ট হয়? তার মানে অন্য কোনো পাপের সাথে এরকম ভাষা নেই। আপনি অবাক হবেন। আরো দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারবাল খামরা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা, 40 দিন আল্লাহ তার দিকে হবে না, ও আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই। সুদ খাওয়া তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। সুদ খাওয়া মহাপাপ। এর পরেও আল্লাহ রাসূল বলেননি যে 40 দিন আল্লাহকেও নিজের দিকে করতে পারবেন না। সুদ খেয়েছে সকালে, বিকেলে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বাদ দিলাম, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন করলাম। আর আপনি নেশাদার দ্রব্য পান করেন যে বলতে থাকেন 40 দিন পরে, অবাক পাপ। আবার শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান শারবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য। এখান থেকে কান ধরতে, আমি এমনি বলছি, ওটা আমি বলিনি। এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে। আস্তাগফিরুল্লাহ বলে জিন্দেগি তার কোনোদিন বিড়ি মুখে দিব না। বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে? আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি। আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে কুকুর সিরগাল বলেননি, কি বলেছেন? কুকুর সিরগালের মতো। কেন? কুকুর সিরগাল কোনোদিনই তার নীতিকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ কি করতে পারে? পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
কুল্লু মাউলুদিন ইউলাদা আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা প্যান্টটা টাকানোর উপরে করে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা দোকানে আড্ডা পিটবে না, বদনাম করবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই মহিলাটা, এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না, মাথায় কাপড় দিয়ে চলবে, এই কথা, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো দিল না কেন? ও কেন এখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনতে এসেছে? এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই, এখন এই মুহূর্তে ক্লাস 10-এ পড়ে। তাহলে মেয়েটা খারাপ? আল্লাহ রাসূল বলছে না, ওর মা খারাপ। সবাই সবাই নীতির ওপরে জন্ম নেয়, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়, আগুন পূজক করে দেয়, মূর্তি পূজক করে দেয়। বাপ মা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয়। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসবে। তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন? মা খারাপ হয়ে যান। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি কষ্ট দিনি, আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে, আপনি একটু ধৈর্য ধারণ করেন। কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি।